সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। তোরা তোমাদের সামনে পৃষ্ঠা নম্বর 53 এর কাজের খ নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো, আমরা কাজের খ নম্বর অঙ্কটা যেটাতে দেওয়া আছে যে তোমার এখানে তিনটা বীজগাণিতিক ভগ্নাংশ দেওয়া আছে, বলেছে এই তিনটা সমান, ঠিক আছে? তিনটা বীজগাণিতিক ভগ্নাংশগুলো সমান, কিন্তু এদের মান শূন্য না, শূন্য জায়গায় নট ইকুয়াল বলা, ঠিক আছে? তার মানে এদের অবশ্যই কি একটা কমন ধ্রুবক পদ আছে বা ধ্রুবক মান আছে, ঠিক আছে? যে ধ্রুবক মানটা সমান হওয়ার জন্য যে এইটারও ধ্রুবক মান যা, এটারও তাই, এটারও তাই, ঠিক আছে? কারণ চলকের মান তো সমান হওয়াটা খুব টাফ, কারণ চলকের মান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসতে পারে, কিন্তু ধ্রুবক কি সবসময় সমান থাকে। যেমন দুই, দুই মানে কি, তুমি পৃথিবীর যেখানেই যাও দুই মানে কিন্তু দুই, দুই মানে কখনো কিন্তু তিন হবে না। তাহলে সেক্ষেত্রে এদের কি একটা তোমার হচ্ছে সমান ধ্রুবক মান আছে, যেই জন্য এই যে তোমার এই বীজগাণিতিক ভগ্নাংশ তিনটাই সমান, কিন্তু সেই ধ্রুবক মানটা শূন্য না, এটাই বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে শূন্য না কি মানে শূন্য বাদে অন্য কি হতে পারে সেটা হচ্ছে আমরা ধরে নিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে তবে দেখাও যে এটা ইজ ইকুয়ালস টু এটা, ঠিক আছে? এটা এই বাম পাশ এবং ডান পাশ এটা সমান দেখাইতে হবে। তাই প্রথম আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে দেখো একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা মনে করি যে এদের একটা ধ্রুবক যে মানটা আছে, এদের তিনটা মান তো সমান, তাহলে তিনটা মান সমান হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এদের একটা সমান একটা ধ্রুবক মান আছে, ঠিক আছে? ধ্রুবক মান, তাহলে সেই মানটা কি সেটা আমরা হচ্ছে ধরে নিব। যে মনে করি দেখো যে এইটা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তারপরে হচ্ছে তোমার এখানকার এ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর হচ্ছে নিচে বি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে হচ্ছে তোমার সি। এদের একটা ধ্রুবক মান আছে, সেই মানটা হচ্ছে কে, ঠিক আছে? কেতে আমরা সেই ধ্রুবক মানটা ধরে নিয়েছি। এরপরে দেখো আমি এখানে এটা বোঝাতে যাচ্ছি যে আসলে এইটা মানও হচ্ছে কি বলতো কে, আবার এটার মানও কে, আবার এটা ইজ ইকুয়ালস টু কে, এটা তো বোঝানোই যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এক এক করে যে কাজটা করবো, যে প্রথমে এটা ইজ ইকুয়ালস টু কে ধরে নিই, এই যে এটা ইজ ইকুয়ালস টু কে, ঠিক আছে? তাহলে কে, ওকে ফিউচারে চলে গেছি, যাই হোক এই যে দেখো ওয়াই মাইনাস জেড বাই এ ইজ ইকুয়ালস টু কি কে, তাই তো? তাহলে এখন দেখো এই এটা এখানে কি অবস্থায় আছে ভাইয়া, বলো তো ভাইয়া? ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ, তাহলে ওই পাশে চলে গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে গুণ হলে এখানে কি হবে, যে বা তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, যে ভাইয়া এ কে, এ কে। তো এখন আমার এখানে টার্গেট থাকবে ভাইয়া কিউব আনার, এক্স কিউব। এই এক্স স্কোয়ার থাকলে আসলে ব্যাপারটা না জমবে না, ঠিক আছে? এখানে আমাদের এক্স কিউব লাগবে। এখন হুট করে এক্স কিউব কীভাবে আনবো, যে ভাইয়া তাহলে একটা কাজ করেন, দুই পাশে এক্স দিয়ে গুণ করে দেন। দুই পাশে আমার কিন্তু এখানে এক্স কিউব লাগবে, হ্যাঁ? আর দুই পাশে যদি আমি এক্স দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা দেখি এখানে কি পাবো, যে উভয় পাশে তোমার হচ্ছে এক্স দ্বারা গুণ করে, তাহলে পুরোটার সাথেই তো গুণ হবে, তাই তো? পুরোটার সাথে গুণ হবে। তাহলে এক্স দিয়ে যখন তোমার হচ্ছে এক্স স্কোয়ারকে গুণ করবো, আমার কাঙ্ক্ষিত এক্স কিউব চলে আসবে। তারপরে এক্স দিয়ে যখন এটাকে গুণ করবো তখন কি হবে, এক্স ওয়াই জেড। আর এক্স কি শুধুমাত্র এক পাশে তো গুণ হচ্ছে না, ডান পাশেও গুণ হবে। তাহলে এটা হলে তোমার হচ্ছে সুন্দরভাবে লেখা যায় যে এক্স কে, এক্স কে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। তাহলে দেখো তোমার হচ্ছে প্রথম মানটা দিয়ে আমি 1 নং সমীকরণ পেয়েছি। এরপরে দ্বিতীয়, এই দেখো এই যে এইটা, ঠিক আছে? এটা ইজ ইকুয়ালস টু কে বলা যাবে। তো এইখানে আমরা হচ্ছে চেষ্টা করব যে এখান থেকে ওয়াই কিউব বের করার, আর এখানে জেড কিউব। ওকে, তাহলে বের করলে দেখি আমরা হচ্ছে কি পাবো। দেখো বন্ধুরা, এই যে দেখো তোমার হচ্ছে এখন আমরা যখন মাঝখানেরটা ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যেহেতু কি হবে, এখানে বি ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে তোমার হচ্ছে গুণ হয়ে যাবে। এরপরে কি বলতো, উভয় পাশে ওয়াই গুণ করে দিলে দেখো ওয়াই কিউব চলে আসছে, ওয়াই কিউব, দুই পাশে তোমার হচ্ছে ওয়াই কিউব। তাহলে এটার জন্য আমরা হচ্ছে এইখানে আমরা এই দেখো এখানে একটা 2 নম্বর সমীকরণ পেয়েছি, এখানে 1 নম্বরটা পেয়েছিলাম, এখানে হচ্ছে 2 নম্বরটা। ঠিক একই রকমভাবে তোমার হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইজ ইকুয়ালস টু কে ধরলেও আমরা তোমার এখানে সুন্দরভাবে হচ্ছে এখান থেকে 3 নম্বর সমীকরণটা পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার 3 নম্বর হবে, ঠিক আছে? এটা হলো তোমার 3 নাম্বার হয়ে যাবে, 3 নাম্বার সমীকরণ। এটা একটু মুছে দিই, এই যেটা হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? 3 নাম্বার। ওকে, তাহলে আমরা 3 নাম্বার সমীকরণটাও হচ্ছে পেয়ে গেছি। এখন যে কাজটা করবো সিম্পল, খুব সিম্পল, যে ভাই 1 2 3 নম্বর সমীকরণটা যোগ করে দিই, ঠিক আছে? 1 2 এবং 3 এটা আমরা যোগ করে দিব, ঠিক আছে? তাহলে যোগ করে দিলে কি হয় বলতো, বাম পাশের সাথে বাম পাশ যোগ হয়, ডান পাশের সাথে ডান পাশ। তাহলে এখানে বাম পাশ আছে কি কি, যে ভাইয়া বাম পাশে আছে হচ্ছে আপনার এই যে এই অংশটুকু, এই যে এইটা, ঠিক আছে? এইটা আছে। তারপরে এইখানে আপনার বাম পাশে আছে হচ্ছে যে এইটা, আর এইখানে বাম পাশে আছে হচ্ছে যে এইটা। তাহলে এইখানে যেটা নিচেরটা, ঠিক আছে? এই যেটা, তাহলে এটা দেখো বাম পাশে সাথে বাম পাশ যোগ হয়েছে, আর ডান পাশের সাথে ডান পাশ যোগ হবে। তাহলে ডান পাশে কি কি আছে, ডান পাশে আছে তোমার হচ্ছে দেখো এই মানটা আছে, তারপরে এইটা আর হচ্ছে এইটা,
ওকে, দেখো এগুলো আমরা যোগ করে দিয়েছি। তাহলে যোগ করে দিলে যে ব্যাপারটা হবে এখানে দেখো তোমার হচ্ছে এই যে এই মানটা, এই যে দেখো, ওকে। তারপর দেখো এখানে তোমার হচ্ছে এটাকে যদি আমরা দেখো, আমরা চাইলে দেখো এখানকার হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, এখানকার মাইনাস এক্স ওয়াই জেড আর মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে তিনটা মাইনাস এক্স ওয়াই জেড মিলে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হয়ে যাবে, এবং এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে লেখা যায়। ওকে, আর এখান থেকে দেখো এই যে এইখানটা থেকে আমি যদি কে কমন নেই তাহলে কি হবে, কে ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের হচ্ছে এখানে একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা আমরা হচ্ছে আগে একটু দেখবো, যে ফর্মুলাটা হচ্ছে কি আসবে। এই যে দেখো তোমার হচ্ছে এ কিউব, আচ্ছা এ কিউব এখানে এক্স দিয়ে দেওয়া আছে তো, এক্স কিউব দেবে, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এইটা ইজুকস টু লেখা যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু তোমার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস তোমার হচ্ছে জেড এক্স। ঠিক আছে, এই যে এটা, এই যে এইটা হলো আমাদের ধরো যে সূত্রটা। তাহলে দেখো এইভাবে আমরা হচ্ছে সূত্রটা লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে সূত্রটা লেখার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখব। সেটা হচ্ছে এখানে দেখো এই যে এইখানটাতে তোমার হচ্ছে ওয়াই জেড এটা যেভাবে আছে এইভাবেই থাকলো, আর এইখানটাতে আমরা হচ্ছে এক্স স্কোয়ার আর হচ্ছে দেখো এখান থেকে যে মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটাকে আমরা হচ্ছে একটু পাশাপাশি লিখি। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবো। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে লিখি। এরপর দেখো তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার আর তোমার হচ্ছে এই যে দেখো এখান থেকে মাইনাস জেড এক্স, এটা একটু পাশাপাশি লিখবো। ঠিক আছে, আর যদি তোমরা একবার একটু মনে রাখতে চাও ট্রিক করে, তাহলে সেটা হচ্ছে কি, যে যেমন দেখো এখানে যখন আমি যে জেড স্কোয়ার নিব তখন যেখানে আসলে জেডটা নাই সেটা নিব। জেড নাই কোথায়, যে এক্স ওয়াই, এখানে জেড নাই। ঠিক আছে, এটা নিয়েছি। ওকে, এখন দেখো সাজালে, আর এখানে তোমার হচ্ছে কে তোমার হচ্ছে এক্স বিওয়াই প্লাস সি জেড, এটা তো থাকবেই। ঠিক আছে, এটা তো আছে। এরপরে দেখো এইখান থেকে যদি তুমি চাও তাহলে দেখো এক্স স্কোয়ার, এই যে দেখো তোমার প্রথমেই দেখো এই যে দেখো এখান থেকে দেখো যে তোমার হচ্ছে এই বক্সটার উপরে দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে কি সি কে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই যে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে কি হবে সি কে। ঠিক আছে, তারপর দেখো ঠিক এরকম আরেকটা মানও আছে, ওই যে দেখো তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার, এই যে দেখো এখানে এই যে এইখানটাতে দেখো তোমার হচ্ছে এই যে দেখো এই লাইনটা আর এখান থেকে এই লাইনটা দেখো, আর উপরে তো একটা লাইন আছেই। ঠিক আছে, এটা আমাদের করা আছে, বাট এখান থেকে আমি বুঝতে পারলাম যে এটা হলো যদি বি কে, এটা যদি তোমার হচ্ছে সি কে হয়, এই দেখো সি কে কিন্তু বি কে সি কে। ঠিক আছে, তার উপরেটা অবশ্যই হবে একেই ছিল। ঠিক আছে, দেখো যে আমাদের একেই কিন্তু ছিল, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে একবারে মান বসাই দিব। তাহলে মান বসালে কি হয় দেখি তো, এখানে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে তাহলে থাকবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মানে হবে কি বলতো এ কে, এখানে হচ্ছে কি প্লাস বি কে, এখানে হবে সি কে। ঠিক আছে, এরপর এখানে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আচ্ছা এখন দেখো এখান থেকে কিন্তু কে ব্যাপারটা কিন্তু কমন, তাহলে কমন নিয়ে নাও, যেহেতু কমন তাহলে কমন নিয়ে নাও। আর এখানে আর মনে হয় সেকেন্ড ব্র্যাকেটের কোনো দরকার নাই, আমরা হচ্ছে কে কমন নিলে এখানে কি থাকে বলতো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এখানে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে সি জেড। ওকে, এরপরে হচ্ছে দেখো দুই পাশ থেকে কিন্তু কেটা গুণ অবস্থায় আছে, তাহলে কে বাদ দিয়ে দাও, এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসছে। দেখো এটাই আমাদের দেখাইতে বলছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটাই শর্ট লিখে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।